আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংস ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হলো রায়গঞ্জে। সিটিজেন ফর জাস্টিসের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে রায়গঞ্জের ঘড়ি মোড়েই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রবিবার, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী তথা জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা ডক্টর সৌরভ রায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর কেটে গিয়েছে 5 মাস, এখনো পর্যন্ত ন্যায় বিচার মেলেনি। সিবিআই তদন্ত নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। অবিলম্বে এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ সভা। এই বিষয়ে জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা ডক্টর সৌরভ রায় কি বললেন শোনাবো আপনাদের। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষকে পাশে নিয়ে গত 5 মাস ধরে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছি আমাদের অভয়া ন্যায় বিচারের দাবিতে এবং আরেকটি অভয়া না হতে দেওয়ার যে দাবিতে, সেই আন্দোলন দেশের প্রান্তে প্রান্তে যত তীব্রভাবে ছড়িয়ে পড়বে তার মধ্যে থেকেই আমরা আমার দিদির ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো, এ কথা আমরা মনে করি। একই সঙ্গে আমরা জানিয়ে দিতে চাই, গত কয়েক মাস ধরে আমরা যেভাবে দেখতে পাচ্ছি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কলকাতা পুলিশ, সিবিআই এবং বিভিন্ন স্তরের কোর্টের পক্ষ থেকে এই আন্দোলনের এত তীব্রতার পরেও যেভাবে পুরো ঘটনাটাকে তদন্তের নামে একটা ভাওতাবাজির জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই ভাওতাবাজির তদন্তের উপর ভিত্তি করে এ মাসের 18 তারিখ নাকি শিয়ালদা কোর্টে রায় বেরোবে বলে আমরা শুনতে পেয়েছি। আমরা সেই দাবিকে একেবারেই নস্যাৎ করতে চাই এবং আমরা জানিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত যে তদন্তের চার্জশিট সামনে এসছে সেই চার্জশিটের মধ্যে বিভিন্নভাবে যে সমস্ত ভুল ভ্রান্তি আমাদের চোখে পড়েছে, যা আজকে সারা রাজ্যের মানুষ জানেন, সেই ভুলে ভরা ভাওতাবাজির চার্জশিটের উপর ভিত্তি করে যে বিচার প্রক্রিয়া চলবে, যে রায়দান হবে, সেটা কখনোই ঠিক হতে পারে না।